প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপার 108 পেজ। এই 108 পেজের সম্পূর্ণ প্রশ্ন উত্তর অর্থাৎ এমসিকিউ, এসিকিউ এবং 2 নম্বরেরও প্রশ্নের উত্তরগুলো আমি আজকে এখানে সলভ করে দেবো। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। আগের ভিডিওতে আমরা 87 পেজ সলভ করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে দেখে না। তো চলো আমরা ভিডিও শুরু করি। চলো, এটা হচ্ছে আমাদের 108 নম্বর পেজ। 1.1 প্রশ্ন বলছে মাশরুম রক ভূমিরূপটি হলো, উত্তর অপশন ক লিখবে গৌড়। 1.2 বলছে গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে যে নদীতে, তা হলো অপশন খ লিখবে কলোরাডো নদীতে। 1.3 বায়ু সম্পৃক্ত হলে আপেক্ষিক আর্দ্রতা হয়, উত্তর হচ্ছে অপশন ঘ 100%। 1.4 ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় হলো, অপশন ক লিখবে হ্যারিকেন। 1.5 প্রশ্ন চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে, অপশন ঘ লিখবে 27.1 দিনে। 1.6 সমুদ্র তরঙ্গ হলো, অপশন খ লিখবে এটা উলম্ব আলোড়ন। আচ্ছা, 1.7 জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো, অপশন ক লিখবে কম্পোস্টিং। 1.8 ভারতের নবগঠিত রাজ্যটি হলো, অপশন গ লিখবে তেলেঙ্গানা। 1.9 ভারতের বৃহত্তম কয়েলটি হলো, অপশন ক ভেম্বানাথ। 1.10 সুন্দরী গাছ জন্মায়, অপশন ঘ ম্যানগ্রোভ অরণ্যে। 1.11 ভারতের ম্যানচেস্টার বলা হয়, অপশন গ লিখবে আমেদাবাদকে। 1.12 ভারতে গম উৎপাদনের প্রথম স্থান অধিকার করে, অপশন খ উত্তরপ্রদেশ। 1.13 ভারতের সিলিকন ভ্যালি অবস্থিত, অপশন খ বেঙ্গালুরুতে। 1.14 দেখো ট্রোপোগ্রাফিক্যাল শব্দের অর্থ, অপশন ক লিখবে স্থান বিবরণী। আমরা এবারে সত্য মিথ্যা বা শুদ্ধ অশুদ্ধ দেখে নেব। 1 প্রশ্ন উঁচু ভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো পর্যায়, এটি রাইট অ্যান্সার। 2টা ITCZ পুরোপুরি নিরক্ষরেখা বরাবর একটানা অবস্থান করে, এটি ভুল অ্যান্সার। 3 সূর্য, চাঁদ ও পৃথিবীর সরল রৈখিক অবস্থানকে CGG বলে, এটা একদম শুদ্ধ বা রাইট অ্যান্সার। 4 ইন্দিরা পয়েন্ট রয়েছে তামিলনাড়ু রাজ্যে, এটি কিন্তু ভুল অ্যান্সার। 5 চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস বারাণসীতে অবস্থিত, এটিও কিন্তু ভুল অ্যান্সার। 6 দেখো ট্র্যাপ শব্দের অর্থ সোপান, এটি রাইট অ্যান্সার। 7 সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর রয়েছে দেরাদুনে, এটিও কিন্তু রাইট অ্যান্সার। এবার দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর বৃহত্তম মরুভূমিটি ড্যাশ মহাদেশে অবস্থিত, লিখবে আফ্রিকা মহাদেশে। 2 নম্বর প্রশ্ন বলছে সমুদ্র পৃষ্ঠে বায়ুর গড় চাপ হলো ড্যাশ, উত্তর লিখবে এটা 1013.25 মিলিবার। 3 নম্বর দুটি জ্বরের ব্যবধান ড্যাশ, উত্তর লিখবে 12 ঘন্টা 26 মিনিট। 4 নম্বর প্রশ্ন প্রত্যেক বছর ড্যাশ তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, লিখবে 5 জুন। 5 প্রধানত ড্যাশকে ভিত্তি করে 1955 সালের 1 নভেম্বর ভারতে রাজ্য পুনর্গঠন করা হয়, লিখবে এটা ভাষা। 6টা ভারতে প্রথম মেট্রো রেল চলে ড্যাশ রাজ্যে, লিখবে পশ্চিমবঙ্গে। 7 বিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক হচ্ছে 1। এবারে একটি বা দুটি শব্দের উত্তরগুলো দেখে নাও। 1 দেখো পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি, উত্তর লিখবে অ্যাঞ্জেল। 2 নম্বরের প্রশ্ন HITE শব্দের অর্থ কি, লিখবে বৃষ্টি বা বর্ষণ। 3 একই স্থানে দিনে কতবার জোয়ার ও কতবার ভাটা হয়, লিখবে 2বার জোয়ার 2বার ভাটা হয়। 4 বর্জ্য পদার্থ কাকে বলে, এটা তোমরা টেক্সট বুক থেকে পেয়ে যাবে। 5 প্রশ্ন আসামে কালবৈশাখীর নাম কি, বরদৈছিলা। 6 ভারতের প্রবেশপথ বলা হয় কোন বন্দরকে, লিখবে মুম্বাই বন্দরকে। 7 আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, লিখবে এটা গুরু শিখর। নেক্সট প্রশ্ন দেখো BM বলতে কি বোঝো, অর্থাৎ বেঞ্চ মার্ক বলতে কি বোঝো, উত্তরটি তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পেয়ে যাবে, অর্থাৎ একদম লাস্ট চ্যাপ্টারের মধ্যে যেটা পাবে, ঠিক আছে। এবার হচ্ছে দেখো বাম দিকের সঙ্গে ডান দিকটা দেখে না একবার। 1টা বলছে দেখো ইসরো, 2টা লিখবে ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। কান্ডালা হচ্ছে 3টা লিখবে ভারতের শুল্ক মুক্ত বন্দর। 3 শৈলক্ষেপ বৃষ্টিপাত, এটা লিখবে 4টা বৃষ্টিচ্ছায় অঞ্চল। 4 দেখো ড্রামলিন, এটা 1টা লিখবে হিমবাহের সঞ্চয় কার্যে সৃষ্ট ভূমিরূপ। এবার আমরা 2 নম্বরের প্রশ্নগুলো দেখে নেব। যেমন দেখো 3.1 দুটো প্রশ্ন জলচক্র কাকে বলে, আর অথবা দেখো অ্যালবেডো বলতে কি বোঝো। তো দুটো উত্তর আমরা দেখে নেব। দেখো জলচক্র কাকে বলে, উত্তরটি যে জলচক্র কাকে বলে।
এখান থেকে এই অবধি লিখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের অ্যালবেডোটা দেখে নাও। দেখো এই হচ্ছে অ্যালবেডো কি, এখান থেকে এই অবধি লিখবে হচ্ছে। নেক্সট প্রশ্ন দেখো 3.2 দেখো বলেছে, দেখো জিওস্ট্রপিক হবে এটা, বায়ু কি আর অথবা সুনামি কি, দুটো উত্তর একসঙ্গে দেখে নাও। দেখো এই যে জিওট্রপিক বায়ু, উত্তরটি দেখো সংজ্ঞাটা লিখবে, আর তার সাথে আরেকটি প্রশ্ন তোমাদের আছে সুনামি কি দেখে নাও। দেখো এই যে সুনামি কি, উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। ওকে, নেক্সট দেখো। আচ্ছা 3.3 বলছে বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে আর অথবা আর্সেনিকের ক্ষতিকর প্রভাব কি, দেখে নাও উত্তরগুলো। এই যে বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে, উত্তরটি এখান থেকে এই অবধি লিখতে হবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। আচ্ছা 4 দেখো বলছে সবুজ বিপ্লব কাকে বলে, এর সাথে দুন কাকে বলে, দুটো উত্তর একসঙ্গে দেখে নাও। দেখো সবুজ বিপ্লব কি আর সবুজ বিপ্লব কাকে বলে, তোমার উত্তরটি কিন্তু এখান থেকে এই অবধি লিখবে, ঠিক আছে, যে 2 নম্বর রয়েছে। আচ্ছা তার সাথে তোমাদের আরেকটা প্রশ্ন ছিল দুন কাকে বলে। দেখো এই যে দুন বা দুন উপত্যকা কাকে বলে, উত্তরটি এখান থেকে তোমাদের এই অবধি লিখতে হবে। ওকে, নেক্সট দেখো 3.5 প্রশ্নটা বলেছে এখানে, দেখো মৌসুমী বিস্ফোরণ বলতে কি বোঝো, তার সাথে আদমশুমারি কি, দেখে নাও উত্তর দুটো একসঙ্গে। দেখো এই হচ্ছে মৌসুমী বিস্ফোরণ কি, উত্তরটি এখান থেকে তোমরা এই অবধি লিখবে, ঠিক আছে। আচ্ছা তার সঙ্গে তোমাদের আরেকটা প্রশ্ন ছিল আদমশুমারি কি, দেখো উত্তরটি। দেখো এই হচ্ছে আদমশুমারি বলতে কি বোঝো, উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। নেক্সট প্রশ্ন দেখো। আচ্ছা 3.6 দুটি প্রশ্ন, একটা উপগ্রহ চিত্রের দুটি বৈশিষ্ট্য কি আর কালার ব্যান্ড বলতে কি বোঝো, দুটোর উত্তর দেখে নাও। দেখো উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য, এটা আমাদের আগের পেজেও আমি তোমাদের দেখিয়েছি, তো দেখো 1 এবং 2 এই দুটো পয়েন্ট লিখলেই হবে, ঠিক আছে। আচ্ছা আর একটা প্রশ্ন হচ্ছে কালার ব্যান্ড, দেখে নাও। দেখো এই হচ্ছে তোমাদের কালার ব্যান্ড কাকে বলে, এখান থেকে এই অবধি উত্তরটি লিখে দেবে, ঠিক আছে। তো দেখো এই ছিল আজকের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাও, তাহলে আমি আরও বেশি করে এই ধরনের ভিডিও আপলোড করব, যাতে তোমাদের পরীক্ষা আরও ভালো রেজাল্ট হতে পারে। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন কিন্তু অবশ্যই অন করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।